নিচে লেখাগুলো। কাপ হচ্ছে 20 করে, বীজ থেকে মাইর খেয়ে পড়ে 10 মিনিটের মধ্যে ড্র করে দেয়। কত রেখেছি কাঁকড়া? সমুদ্রে ঘুরতে এসে সমুদ্রের পাশে বসে সামুদ্রিক মাছ যদি না খাই কেমন অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বালু পার হয়ে এখন আমরা যাচ্ছি ফিশ বারবিকিউ, যেটা মানে যে জায়গাতে করা হয় বিভিন্ন ধরনের বারবিকিউ, সেই জায়গাতে যাচ্ছি। এটা হচ্ছে বিচের পাড়ে। আপনাদের সাথে বিচের বাইরে রাস্তার উপরে যে মানে কি বলে, যেখানে অটো বা রিক্সাগুলো এসে থামে, মেইন রোড বলেন যেটাই বলেন আর কি, এরকম রোডের সাথেও কিছু বারবিকিউ এর দোকান আছে। ফিশ, ক্র্যাব ফ্রাই, বারবিকিউ, চিকেন, যেটাই করতে চান করে নিতে পারবেন। এখানেও আছে। তো আমরা হচ্ছে ওদিকে যাচ্ছে। আসলে মানে হাঁটা খুব স্লো হচ্ছে, কারণ পায়ের নিচে বালু, তো বালুর মধ্যে পা আগানো যায় না। এই যে এখানে পরিষ্কার করছে নিচে লেখাগুলো। হ্যাঁ হ্যাঁ জোয়ানা সাফনের স্কুলের মিস এবং স্যারদের জন্য গিফট নেওয়ার চিন্তা ভাবনা করছে। তারা খোঁজাখুঁজি করছে, দেখা যাক পারে কিনা। না আমরা আমাদের পছন্দ অনুযায়ী পাচ্ছি না, মানে শামুক যেটা পছন্দ হয় সেটা পাচ্ছি না আর কি। কারণ জোয়ানা সাফনের নামের লেটার লেখা ঝিনুক আমরা নিয়ে আসছি ওখান থেকে। হ্যাঁ, সেই ঝিনুকগুলো হচ্ছে দেখতে সুন্দর, সেগুলো আর কি ম্যাচ করে পাচ্ছি না। আসলে বার্মিজ মার্কেটের আর এখানকার মধ্যে একটু তো ডিফারেন্ট হবেই, কিন্তু পছন্দ তো হতে হবে। এখানে হচ্ছে একজন আর্টিস্ট বসেন, যিনি হচ্ছে পোর্ট্রেট করে। গতকাল লাইভে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে আর্টিস্টের চেয়ার ফাঁকা, উনি হচ্ছে 10 মিনিটের মধ্যে ড্র করে দেয়। ছোট ক্যানভাস, এটা হচ্ছে 1000, বড় ক্যানভাস হচ্ছে 1500। উনি যে চলে এসেছে, গতকাল ওনাকে দেখেছিলাম ছবি ড্র করতে। লাস্টে একটা উক্তি লিখেছে, এটা মেবি ওনার নিজের লেখাটা অনেক ভালো লেগেছে। মানুষের সংখ্যা মাশাআল্লাহ এত পরিমাণে বেশি, যে কারণে ঘুরতে ফুরতেও ভালো লাগে। একটা উৎসব মুখর পরিবেশ থাকে সব সময়। আমরা প্রথম যেদিন এসেছি সেদিন হচ্ছে মানুষের সংখ্যা খুবই কম ছিল, হোটেলগুলোতে খাবারের পরিমাণও কম ছিল, খাবার পাওয়া যাচ্ছিল না, সব কিছু মিলিয়ে আর কি। তবে আমরা নিরিবিলি আমাদের কিছু কাজ শেষ করে ফেলেছি সেদিন, যেমন কিছু কেনাকাটা করার দরকার ছিল সেগুলো করেছিলাম। যে জায়গায় যেদিন ভিড় হওয়ার পসিবিলিটি ডে বাই ডে, আমরা একদিন আগে আসার কারণে নিরিবিলিতেও ওই কাজগুলো করে ফেলতে পেরেছি। এই যে এখানে বসার জায়গা, এখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা লেখা আছে এই জায়গাটার মধ্যে। যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বসার জায়গা, চা, ফুচকা, তারপরে হচ্ছে বারবিকিউ, ফিশ বারবিকিউ, যে যেটাই খেতে চাক না কেন সব কিছুই খেতে পারবে। তবে অর্ডার দিতে হবে। এই যে এখানে বিভিন্ন কার্টে করে আর কি ওরা ফিশ ডিসপ্লে করে রেখেছে, আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী ফিশ চুজ করে দিতে হয়। এই যে এখানে ধোয়া উঠছে, এখানে ফিশ গ্রিল করা হচ্ছে, বা যেটাই ফ্রাই খেতে চাচ্ছেন সেটাই করে দেয়া হচ্ছে। তো এই কয়েকদিন কফি খেয়েছে হচ্ছে বিচে, সমুদ্রের পাশে বসে সিটে, আর আজকে হচ্ছে কফি খাচ্ছি এই যে বিচের পাশে যে দোকানগুলো আছে
সেই দোকানগুলো থেকে কফি অর্ডার করেছি। সবাই বসে আমাদের মতো সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, বুঝছো? রিল্যাক্স, সবাই তো আসে এখানে রিল্যাক্স করার জন্যই। চিংড়ি আছে, লবস্টার আছে, আছে আছে, রূপচাঁদা আছে। কাঁকড়া কত রেখেছি? কাঁকড়া কেজি 800 করে। ভয়ঙ্কর চকোলেট মাছ কি? চিংড়ি কত রেখেছি ভাইয়া? চিংড়ি, এটা চিংড়ি কেজি না পিস 250। পিস 250। আচ্ছা এটা কি মাছ? লইট্টা, লইট্টা এটা কোরাল। লইট্টা এলা 80 করে। এটা ব্ল্যাক স্যালমন। ব্ল্যাক স্যালমন, ব্ল্যাক স্যালমন, রূপচাঁদা। আগে কোন দিকে আসো? কোরাল, কোরাল। এটা ডাইনে না পাবে। কোরাল, লইট্টা। কি এতে যে এখানে সব দোকানগুলো হলো। সমুদ্রের 2-3 ধরনের কাঁকড়া, অক্টোপাস, বিভিন্ন ধরনের স্যালমন, কোরাল, নাম না জানা আরো অনেক ধরনের মাছ পাবেন এখানে। এখানে কিন্তু একটি বা দুটি নয়, সারিবদ্ধভাবে মিনিমাম 20 থেকে 25টি দোকান রয়েছে এবং এই দোকানগুলো কিন্তু পাশাপাশি এক লাইনেই। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড়। এরা কিন্তু প্রত্যেকেই এসেছেন সমুদ্রের পাশে বসে ফিশ বারবিকিউ বা ফিশ গ্রিল টেস্ট করার জন্য। নিচে বরফ, উপরে মাছ সাজিয়ে রাখার জন্য ভ্যান গাড়িগুলো স্পেশাল ভাবে তৈরি করা, যাতে করে সারা রাত মাছগুলো নষ্ট হয়ে না যায়। আপনি যদি এখানে এসে সামুদ্রিক মাছের এই রেসিপিগুলো ট্রাই করতে না চান, তাহলে আপনার জন্য রয়েছে ভিন্ন রকম ব্যবস্থা। যেমন আপনি এখানে পাবেন লুচি, রুটি, পরোটা এবং লুচি, রুটি, পরোটা খাওয়ার জন্য সাথে পাবেন বিভিন্ন ধরনের কাবাব, গরুর মাংস, খাসির মাংস, বট। দিনের বেলা আসলে কিন্তু আপনি এই জায়গাতে তেমন কোনো মানুষই পাবেন না। বিশেষ করে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে করে জমজমাট হতে শুরু করে এই জায়গাটি। সন্ধ্যার পরে শুনে টেনশনে পড়ে যাবেন না, কারণ এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। আপনি খুব সুন্দরভাবেই মাছ চেক করে দেন অর্ডার করতে পারবেন। অফ সিজনে রাত 2টো পর্যন্ত এবং সিজনে সারা রাতই এই দোকানগুলো খোলা থাকে। এখানে আপনি সব ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এবং এই জায়গাটি কিন্তু ফিশ বারবিকিউ মার্কেট নামে পরিচিত। সামনেই গাড়িতে রাখা মাছগুলো থেকে নিজের পছন্দ অনুযায়ী বেছে দেওয়ার পরে পেছনে থাকা তাদের ওপেন কিচেনে নিয়ে মাছের প্রিপারেশনের জন্য যা যা করা লাগে সবকিছু শেষ করে, রান্না শেষ করে আপনার সামনে পরিবেশন করবে এবং এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আপনার চোখের সামনে ঘটবে। বিচের পাড়েই অস্থির সব সি ফুড আইটেম ট্রাই করতে হলে আপনাকে চলে আসতে হবে সুগন্ধা পয়েন্ট থেকে হাতের বাঁ পাশে পশ্চিম সাইডে। সমুদ্রের পাড়েই বিভিন্ন ধরনের চা বিস্কিটের যে দোকান, তার পাশেই রয়েছে ফিশ বারবিকিউ এর এই মার্কেট। লাল কোরাল মাছের দাম দর করা হয় কেজি হিসেবে। মাছ পছন্দ করে দেওয়ার পরে ওজন দিয়ে তার দাম ফিক্স করা হয় যে দাম কত হলো, দেন প্রিপারেশনের জন্য পাঠানো হয় পেছনের ওপেন কিচেনে। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো কিচেনই কিন্তু ওপেন। পর্যটকদের চাপ অনেক বেশি, তাই তো সবাই সমান তালে হাত মিলিয়ে সমান স্পিডে কাজ করে যাচ্ছে। সমুদ্রের একদমই পাড় ঘেঁষে রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ভ্রাম্যমান অনেক দোকান। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা মাখা এখানে গ্লাসে করে সার্ভ করে রাখা আছে। আপনি চাইলে কিন্তু পলিতে করেও নিতে পারবেন। ছোট গ্লাসের এই পেয়ারা মাখা এক গ্লাস কিন্তু 20 টাকা করে। প্রথম ব্যাচে যে পেয়ারাগুলো মাখিয়েছিলেন সেখান থেকে খুবই অল্প পরিমাণ রয়ে গিয়েছে। মানুষের অনেক ভিড় হয়, বেশিরভাগগুলো বিক্রি হয়ে গিয়েছে, সেই সাথে দামও কিন্তু বেড়ে গিয়েছে। গতকাল আমরা একটা পেয়ারা মাখা নিয়েছিলাম 50 টাকা করে, আর আজকে যাচ্ছে 70 টাকা করে। তুমি আর 2টা দিন যদি এই এলাকায় থাকো, তুমি মনে করো বিচ থেকে মাইর খেয়ে পড়ে যাও, বুঝছো? বাবা তুমি জানো শীতের সময় না একদম ডলফিন আসে। এরপরে যদি আল্লাহ কখনো মানে সুযোগ করে আসার, কারণ ঘোরার জায়গা তো আরো অনেক আছে। কক্সবাজার এই পর্যন্ত বহুবার চলে আসলাম, এরপর অন্য জায়গায় গেলাম, বা কক্সবাজার যদি কখনো আসার সুযোগ হয় তাহলে ডিসেম্বর মাসে আসবো।
বুঝছো? ডলফিন একদম কোনায় চলে আসে, মানে পাড়ে চলে আসে। কি রে, তুই আবার এই কক্সবাজারের মতন সুর দিচ্ছিস কেন কথার মাঝখানে? বাদাম খালি কাটিয়ে দেন, কিছু মাখা লাগবো না কোনো। শুধু মানে স্লাইস করে দিবে না? 50 লিটার 50 লিটার বেশি, কেজি 60 টাকা করে। এই যে আরে ভাই এক জায়গায় আসছেন এখানকার ব্যবসায়ীদের রাতে ঘুম নাই, একসাথে অন্তত ঘুম থাকবে না। এখানে যে পেয়ারা ভর্তা, আনারস ভর্তা, সরি পেয়ারা মাখা, আনারস মাখা, আম মাখা, মুড়ি ভর্তা, বাদাম ভাজা, মানে মুখরোচক টাইপের যে খাবারগুলো বলেন, যে খাবারগুলো দেখলে মুখের মধ্যে একটু ছুচুমুচু লাগে, খেতে ইচ্ছা করে, ওই টাইপের খাবারের দোকান অনেক অনেক বেশি। এবং এরা হচ্ছে সারা রাত থাকে। যে ঈদের পরে যে সময়গুলোতে মানে অনেক বেশি মানুষ ঘুরতে আসে এখানে, সেই একটা সপ্তাহ বা 10 দিন ওনারা সারা রাতই থাকে এখানে।